أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েজ, কোন অপবিত্রতায় তায়াম্মুম করা যায়, কখন তায়াম্মুম করতে হবে, কোন কোন কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। পাক মাটি, কঙ্কর, বালি, চুনা, মাটির তৈরি কাঁচা অথবা পাকা ইট, ধুলা, বালি, মাটি, পাথর, ইটের তৈরি দেয়াল, পাকা বাসন, তেল লেগে না থাকলে লাকড়ি বা কাপড়ে অথবা অন্য কোনো পাক বস্তুতে ধুলাবালি লেগে থাকলে এসব বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে। কোন অপবিত্রতায় তায়াম্মুম করা যায়? উপরে অপ্রকৃত নাপাকি, নাজাসাতে হুকমি বা বেঅজু বেগোসল হওয়ার অবস্থা বর্ণনা করা হয়েছে। ছোট বড় যে কোনো অপ্রকৃত নাপাকি অবস্থায় তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, তবে প্রকৃত নাপাকির বেলায় তায়াম্মুম করলে যথেষ্ট হবে না, বরং ধৌত করতে হবে। উল্লেখ্য যে অজু ও গোসলের জন্য একরকম তায়াম্মুমই করতে হবে, এক তায়াম্মুমই উভয়ের জন্য যথেষ্ট হবে। কখন তায়াম্মুম করতে হবে? পানি 1 মাইল বা তদূর্ধ্ব অথবা এর চেয়ে দূরে থাকতে হবে। পানির কূপ আছে কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা না থাকলে, পানির নিকট কোনো ক্ষতিকর প্রাণী অথবা কোনো শত্রু থাকলে এবং কাছে গেলে কোনো বিপদের আশঙ্কা থাকলে, রেলগাড়ি, উড়োজাহাজ, মোটর গাড়িতে আরোহণ অবস্থায় পানি না পাওয়া গেলে অথবা অজু করার সুযোগ না থাকলে বা অজু করতে গেলে গাড়ি ছেড়ে দেওয়ায় ভয় থাকলে, তবে রেলগাড়ি বা মোটরে তায়াম্মুমের জন্য শর্ত হলো: 1. রেলগাড়ি অন্য কোনো ডাব্বায় বগিতে পানি নেই। 2. পথিমধ্যে 1 মাইল .609 কিলোমিটারের মধ্যে পানি অর্জন করা যাবে, এরূপ জানা নেই। পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি অথবা রোগ সৃষ্টি অথবা স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া সৃষ্টির ভয় হলে অবশ্যই এসব ব্যাপারে অনর্থক সন্দেহ করে তায়াম্মুম না করা চাই। তবে রোগ বৃদ্ধি পাওয়ার অথবা রোগ সৃষ্টি হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে, যেমন সর্দি কাশিতে আক্রান্ত লোক শীতকালে ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হয়, এমন অবস্থায় গরম পানি দিয়ে গোসল অথবা অজু করা দরকার। গরম পানি সংগ্রহ করতে না পারলে অথবা গরম পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা হলে তায়াম্মুম করবে। অল্প পানি থাকায় অজু করলে পিপাসায় কষ্ট করতে হবে অথবা খাবার পাক করতে অসুবিধার সম্ভাবনা আছে। পানি আছে কিন্তু নিজে উঠে গিয়ে আনতে সক্ষম নয়, আর পানি এনে দেওয়ার জন্য অন্য লোকও না পাওয়া যায়। যে নামাজের কাজা হয় না অজু অথবা গোসল করতে গেলে, এমন নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, যেমন 2 ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলিতে অজু ব্যতীত তায়াম্মুম করা যায়। আহসানুল ফাতাওয়া। উল্লেখ্য, কোনো লোকের গোসলের প্রয়োজন কিন্তু গোসল করলে ক্ষতির আশঙ্কা রয়েছে, অজু করলে কোনো ক্ষতি হবে না, তখন সে গোসলের জন্য তায়াম্মুম করে নিবে এবং প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করে নামাজ পড়বে। পানির পরিমাণ যদি অল্প হয় ও মাত্র একবার করে মুখ, হাত ও পা ধৌত করা যায়, এমন অবস্থায় তায়াম্মুম করবে না। অজুর অঙ্গগুলো একবার করে ধৌত করলেই হবে। অজুর সুন্নত অর্থাৎ কুলি করা ও নাকে পানি দেয়া ছেড়ে দিতে হবে। তায়াম্মুম করে নামাজ আদায় করার পর কোনো
লোক জানতে পারলে যে পানি নিকটেই আছে, তখন তাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। পানি পাওয়ার জন্য চেষ্টা করে থাকলে তখন এই হুকুম প্রযোজ্য হবে, নতুবা উযু করে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। নামাজের শেষ ওয়াক্তে পানি পাওয়ার সম্ভাবনা থাকলে শেষ ওয়াক্তে নামাজ পড়া মুস্তাহাব। যেমন রেলগাড়ি অথবা মোটরে আরোহণ করার পর জানতে পারলো যে নামাজের শেষ ওয়াক্তে রেলগাড়ি বা মোটরকে যথাস্থানে পৌঁছে যাবে যেখানে পানি আছে, তখন বিলম্ব করে নামাজ পড়বে। তবে গাড়ি ব্যাপারে সন্দেহ হলে তায়াম্মুম করে নামাজ পড়বে। কোনো লোক পানি অনুসন্ধান করে তায়াম্মুম করে নামাজ আদায় করলো, অথচ নামাজের সময় থাকতে পানি পাওয়া গেল, তখন তাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। রেলগাড়িতে বা উড়োজাহাজে ভ্রমণ করলে মাটি ও পানি না পাওয়া গেলে অজু ও তায়াম্মুম ব্যতীত নামাজের নকল তাসবাহ বিল মুসাল্লা করবে, অর্থাৎ নামাজের নিয়ত ছাড়া শুধু নামাজের মতো বসা ইত্যাদি করবে। এমনিভাবে কোনো লোক জেলখানায় থাকাকালীন পানি ও মাটি না পেলে অজু ও তায়াম্মুম বিহীন অনুরূপভাবে নামাজের ন্যায় করবে। তবে উভয় অবস্থায় পানি পাওয়ার পর দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। মানুষের সৃষ্ট কোনো অপারগতায় কেউ উপনীত হলে তার হুকুম পূর্বের ন্যায়। যেমন কোনো লোকের জেলখানায় থাকা অবস্থায় অন্য কেউ তার অজুর পানি বন্ধ করে দিল, তখন তায়াম্মুমের ব্যবস্থা করতে না পারলে সে অনুরূপভাবে নামাজের ন্যায় করবে। কোন কোন কারণে তায়াম্মুম ভঙ্গ হয়? যেসব কারণে অজু ভঙ্গ হয় তায়াম্মুমও সেসব কারণে ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ফরজ হয় সব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। যেসব কারণে তায়াম্মুম করা হয়েছিল সেসব কারণ বৈধ হয়ে গেলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। পানি পাওয়ার পর তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আল্লাহ পৃথিবীতে যত বেধর্মী আছে সবাইকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে হক্কানি আমলদার ওলি আলেমের সোহবতে বসার তৌফিক দান করুন। কোরআন হাদিসের সহি বুঝ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহি হাদিস, 114টা সূরার সহি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে রুহুল বায়ানি, তাফসিরে কাশাফ, তাফসিরে মাজহারি, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে জালালাইন, সহি তাফসিরগুলো হক্কানি মুফতি মুহাদ্দিস মুফাসসিরের সোহবত থেকে জেনে এবং আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ সহি মাসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ সহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহি ফতোয়া হক্কানি মুফতি মুহাদ্দিস মুফাসসিরের সোহবত থেকে জানা এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।